জুলাই সনদের ভিত্তি সহ এবং নির্ধারিত সময় যে নির্বাচন সহ 5 দফা দাবিতে কিন্তু আসলে বাগেরহাটে বিক্ষোভ মিছিলে সমাবেশ করেছে জামাত ইসলামী বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাটের এবং এই যে দশানী মোড়ে এবং তারা বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে জড়ো হয় এবং তারা বিক্ষোভে আসলে অংশ নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা নেতাকর্মীরা বলছেন যে তাদের 5 দফা দাবি এবং স্বৈরাচারীদের বিচার এবং জুলাই সনদের ভিত্তি অনুযায়ী যে নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, এই নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন করা হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাষ্ট্রের একটা অভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠিত হয়েছে। যখন অভ্যুত্থানের মাধ্যমে একটি দেশের আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা দেশ পরিচালিত হয়, সেখানে নতুন নতুন অনেক পদ্ধতি চালু হতে পারে। সুতরাং আমরা বাংলাদেশে যে পদ্ধতিগুলো চাচ্ছি, পিআর পদ্ধতি, আমাদের জুলাই বিপ্লবের বাস্তবায়ন, আমরা দোষরদের বিচার চাচ্ছি। দোষরদের সহযোগিতা করেছিল যেসব রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ অন্যান্য বাম দল, আমরা তাদেরকে নিষিদ্ধ চাচ্ছি। আমরা বিগত দিনেও দেখেছি নির্বাচন হয়েছে, যারা শক্তি প্রদর্শন করেছেন তারা হয়তো 30% বা 35% এদেশের মানুষের ভোট নিয়ে তারা 200 আসন লাভ করেছেন। তো এইটা যে অসম, এটা যে বৈষম্য, এই জন্য যদি পিআর পদ্ধতি হয় তাহলে এদেশের সকলের অধিকার এটা রক্ষা হবে এবং সকলের প্রতিনিধিত্বমূলক এটা সংসদ এটা গঠিত হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা যে কথা বলার স্বাধীনতা পেয়েছি, সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন আমরা দাবি করছি। বাগেরহাটের এই বিভিন্ন উপজেলা থেকে এবং বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা কিন্তু এই আজকে যে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের জামাত ইসলামের বিক্ষোভ কর্মসূচি এবং 5 দফা দাবির সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।